স্বাগতম, নমস্কার। শুরু করছি চেনা চিত্র অজানা গল্প। দেখুন, আমাদের এই যে হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম, এই যে নানান ধর্ম রয়েছে, তার মধ্যে হিন্দু ধর্মেই দেব দেবী এবং তার থেকেও বড় কথা হচ্ছে উঁচু জাত নিচু জাত ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে। এবং এটা এত নির্মম ছিল রাজারা আমলে যে সেটার স্রষ্টা কিন্তু এই ব্রাহ্মণ্যবাদই তৈরি করেছিল। কিভাবে? যখন রাজারা দেশ চালাতো, মানে কমপ্লিটলি হিন্দু দেশ যখন ছিল, তখন তো ভারতবর্ষে কোনো ম্যাপ ছিল না, তখন প্রশাসন চালাতেন রাজা এবং রাজাকে চালাতেন পুরোহিত, এবং পুরোহিত অবশ্যই গোড়া ব্রাহ্মণ, এবং এরাই কিন্তু মিলে এই ধর্মটাকে ভাগ ভাগ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরকম 4টে ভাগে ভাগ করেছিল। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ তো জানেন, এবং ব্রাহ্মণের প্যারামিটারে আরও কতগুলো রয়েছে, যেমন বৈদ্য, এরাও ব্রাহ্মণ কমিউনিটি। এরপরে তো যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষত্রিয় থেকে একটা অংশ আবার বেরিয়ে গিয়ে যেটা বলা হয় কায়স্থ ইত্যাদি। এরপরে ব্যবসায়িক যারা, তারা হচ্ছে কি বৈশ্য, এবং শূদ্র হচ্ছে কি দলিত। এবং আপনাদেরকে বলি যে ভারতবর্ষের ইতিহাসে, যে কোনো পৃথিবীর ইতিহাসেই আপনারা দেখবেন যে আদিবাসী থাকতো কারা। একটা তো হঠাৎ করে কতগুলো লোক আসলো, একটা দেশ গড়ে উঠলো, তা তো নয়। আদিবাসী যারা ছিল এই ভারতবর্ষে, তাদের মধ্যে সাঁওতাল, কোল, ভিল, এদেরই আদি পুরুষরা ছিলেন। তাদের গায়ের রং ছিল কালো, এবং তাদের ভাষা ছিল নিজস্ব। ফলে এই দেশে যখন টুকটুক করে আর্যরা আসতে শুরু করলো, তখন আর্যরা এসে নানান জায়গায় নানান রাজ্য তৈরি করল। এটা রামায়ণ মহাভারতে আপনারা হয়তো পাবেন, কারণ পৌরাণিক কাহিনী আর বাস্তব ইতিহাসের মধ্যে তো ফারাক থাকে। তো তারা যখন রাজ্য তৈরি করলো, তখন এরা হয়ে গেল দলিত, মানে আদিবাসী, যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকত। তো এইভাবেই কিন্তু ভারতবর্ষে ভেদাভেদ শুরু হয়েছিল। এরপরে যে কাণ্ডটি হলো সেটা হচ্ছে যে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাতে আমরা দেখেছি যে একেবারে ছোট ছোট বাচ্চা মেয়ে, ব্রাহ্মণদের বিশেষ করে হতো, তারা বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিত, এবং তারপরে সেই ব্রাহ্মণ যখন মারা যেত, সেই কচি মেয়েটাকে শুদ্ধ পুড়িয়ে ফেলা। নির্মম, নিষ্ঠুর, এদেরই সৃষ্টি। এ আমাদের গীতা বা অন্য ধর্মগ্রন্থে কোথাও লেখা। তো এটা মূলত হতো, এবং অন্য ধর্মেরও হতো কিনা খুব পরিষ্কার না, কিন্তু ব্রাহ্মণদের মধ্যে এটা ভীষণভাবেই হতো, প্রচলিত ছিল। তো এই সতীদাহর জায়গা থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে একটা কচি বাচ্চা মেয়েকে একটা বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। তৎকালীন ব্রাহ্মণরা বলতেন যে যদি এর স্বামীর সঙ্গে একসাথে সহমরণে যায়, তাহলে নাকি স্বর্গ লাভ হয়। কোথায় স্বর্গ, কোথায় কি, কে জানে, এগুলো এদের সৃষ্টি। তো এটা কিন্তু যুগ যুগ ধরে চলে এসছে। এটার প্রথম প্রতিবাদ করেন তিনি রামমোহন রায়, যাকে রাজা উপাধি দেওয়া হয়েছিল। আমরাই বলতাম, একটা সময় শুনেছি আমাদের পূর্বপুরুষরা। রামমোহন রায় দেখলেন যে হিন্দু ধর্মটাকে ঘেটে ঘ করে দেওয়া হচ্ছে, এই এত উঁচু নিচু জাত। তার আগে অবশ্য নিমাই, অর্থাৎ কিনা চৈতন্যদেব, এই ধর্মটাকে খানিকটা হলেও তো পরিবর্তন করতে পেরেছিলেন। মানেটা হচ্ছে গিয়ে নিমাই সন্ন্যাস, এটা বলেছিলেন। নিমাই নিজে ব্রাহ্মণ পরিবারের ছেলে ছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের বৈষ্ণব ধর্মে কোনো উঁচু জাত নিচু জাত থাকবে না। ফলে ঈশ্বর ভক্তি তাদের ছিল, মূর্তি পূজাও তারা বিশ্বাসী ছিলেন, কিন্তু উঁচু জাত নিচু জাতের ব্যাপারটা তারা ভেঙে দিয়েছেন। বুদ্ধিস্টরা যেমন রামমোহনের আগে, তারা বলেছিলেন যে ঈশ্বর বলে কিছু নেই, অ্যাজ সাচ। ঈশ্বর যেটা আছে সেটা হচ্ছে কি হৃদয়ের মধ্যে। নিরীশ্বরাবাদ বা চোখ বুঝে যাকে বা কোনো একটা শক্তিকে ধ্যান করতে হবে, মূর্তির কোনো ব্যাপার নেই, এটা বুদ্ধিস্টরাও বলেছেন। যার জন্য দেখবেন বুদ্ধদেবের মূর্তি থাকে, অ্যাজ সাচ কোনো দেবদেবীর মূর্তি তারা বিশ্বাস করে না। সুতরাং এই হিন্দু ধর্মটা এরমভাবে ভাগ হয়েছিল। শিখদের ক্ষেত্রেও তাই। শিখদের ক্ষেত্রেও কিন্তু তারা তাদের ঈশ্বর কিন্তু অবয়ব যেখানে রয়েছে, যদিও শিখেরা কিন্তু হিন্দুদেরই একটি পার্ট, এবং তারা বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো আর্চাও করে, কিন্তু তাদের দেখবেন যে ওই রকম একটা বেদির মতন রয়েছে, তার উপর কাপড় চড়ানো, এবং তারা পুজো আর্চা সেখানে করেন, হিন্দুদের মতন এখানে একটা পুজো করেন। তো এই ব্যাপারটা হওয়ার পর রামমোহন দেখলেন যে এটাকে চেঞ্জ করতেই হবে। তার কারণটা হচ্ছে শিখেরা একেবারেই কনসোলিডেটেড হয়ে গেল পাঞ্জাবে, সেটাকে স্প্রেড করানো গেল না। চৈতন্যদেব উধাও হয়ে গেলেন, এবং তিনি উধাও হয়ে গেলেন, তো বৈষ্ণব ধর্মটাও মোটামুটি উধাও হয়ে গেল।
কত কত কতজন আর বৈষ্ণবকে খুঁজে পাওয়া যায়। আর বুদ্ধিস্টদের যেটা প্যাথেটিক, বুদ্ধদেব নতুন ধর্ম সৃষ্টি করেছিলেন ঠিকই, তিনি ক্ষত্রিয় ছিলেন, কিন্তু বুদ্ধ ধর্মটা ছড়িয়ে গেল আপনার মায়ানমার থেকে শুরু করে একবার জাপান অব্দি, এন্টায়ার এই ধরুন কোরিয়া, চীন, জাপান ইত্যাদিতে, এই যে জায়গাগুলোতে এখানে কিন্তু বৌদ্ধ ধর্ম ছড়িয়ে গেল, কিন্তু ভারতবর্ষ থেকে উধাও হলো। শ্রীলঙ্কাতেও বৌদ্ধ ধর্ম, ভারতবর্ষ থেকে উধাও হলো কোনোভাবে। তো সেটা রামমোহন দেখলেন যে এই কচি কচি বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। তিনি এটা নিয়ে আন্দোলন শুরু করলেন, এবং আন্দোলন শুরু করার পর প্রথম প্রতিবাদ আসলো তার বাড়ির থেকে। তার মাও কিন্তু বিধবা ছিল, কিন্তু তাকে পোড়াবার সাহস কারোর হয়নি, রাজা পরিবারের মহিলা। তিনি বলেন এইভাবে চলবে না। কিন্তু তিনি আন্দোলনে নামলেন এবং ভয়ঙ্কর রকম ব্রাহ্মণ্যবাদ তার পেছনে লাগলো, এবং লাগতে 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 তাকে প্রায় উন্মাদ করে দিলেন। কিন্তু রামমোহন রায় কোনোভাবেই সেটার থেকে সরলেন। তিনি তখন ব্রিটিশদের সঙ্গে কথা বলতেন এবং গিয়ে বললেন যে কোনো একটা সময় যোগ চার্নক কোনো একজন মহিলাকে বাঁচিয়েছিলেন, যিনি সদ্য বিধবা হয়েছিলেন এবং তাকে সতীদাহ থেকে বাঁচিয়েছিলেন। তাহলে আপনারা কি এটা নিয়ে ভাবতে পারছেন না? আপনাদের ধর্মে বা কাস্টমসে কিন্তু এরকম সতীদাহ বা মেয়েদেরকে পোড়ানোর কোনো ব্যাপার নেই। ব্রিটিশরা শুনলো, বললো যে দেখুন আমাদের তো প্রিভি কাউন্সিল বা টপ ব্যাপারটা বিলেতে রয়েছে, ওখান থেকে তো এগুলো পাস হয়। আসলে ব্রিটিশরা এসব জায়গায় খুব তালও মেরেছে, হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান এইসব করে অনেক কাণ্ড কারখানা ব্রিটিশরা। তার কারণ ডিভাইড অ্যান্ড রুল করতে তারা প্রথম থেকেই ব্যস্ত ছিল, যে যত ভেদাভেদ করা যাবে তত তারা রাজত্ব করতে পারে। খুব আমল পেয়েছিলেন তিনি তা নয়, তিনি কিন্তু তারপরে বিলেত যাত্রা করলেন, এবং বিলেত যাত্রা করার আগে তিনি একটি ধর্মের উন্মোচন করে গেলেন, যেটা ব্রাহ্ম ধর্ম। তাতেও কোনো ঈশ্বর নেই, ওই মানে একটা শক্তির কাছে মাথা নত করো, বা সেই শক্তির কোনো রূপ নেই, রং নেই, বর্ণ নেই, কিচ্ছু নেই, যেটা যেটা বাকি ধর্মগুলোর মধ্যে রয়েছে। আপনারা দেখবেন যে মূর্তি পুজো আমাদের কাছাকাছি, মূর্তি পুজো বা কোনো কিছু পুজো করাটা দুটি জায়গা হয়। একটা হচ্ছে গিয়ে হিন্দুদের, আরেকটা হচ্ছে পার্সিদের। পার্সিরা কিন্তু আগুন পুজো করে, একেবারে তিলক টিলক কেটে পুজো করে। জৈনরাও করে, বাই দ্য ওয়ে জৈন ইজ এ পার্ট অফ হিন্দুইজম। তো তিনি বিদেশ গেলেন, এবং বিদেশে গিয়ে প্রিভি কাউন্সিল এবং ওখানকার আইন সভার সঙ্গে তিনি বৈঠক করলেন একটার পর এক। তখন তারা উপলব্ধি করলেন যে না, এটা তো সঠিক হচ্ছে না। কারণ ব্রিটিশদের দেশ দখলের যেমন রীতি ছিল, তাদের কাছে কিন্তু ডেমোক্রেসির ব্যাপারটাও তারা খুব গ্রহণ করত। তারা কিন্তু সেটা গ্রহণ করেছিলেন, এবং গ্রহণ করার পর তারা আইন চালু করলেন যে কাউকে পুড়িয়ে মারা হবে না এবং পুড়িয়ে মারা যাবে না। এই আইনটা ভারতবর্ষে আসতে খানিকটা সময় লাগলো ঠিকই, কিন্তু শরীর ভেঙে গিয়েছিল রাজা রামমোহন। তো রামমোহন রায়ের শেষ পর্যন্ত মৃত্যু হয় বিদেশেই, মানে খুব প্যাথেটিক। কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ব্রাহ্ম ধর্ম কিন্তু ছড়িয়ে যায়। ব্রাহ্ম কারা ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, অপর্ণা সেন। ব্রাহ্ম আপনি ওইভাবে খুঁজতে পাবেন, মানে ঠিক আছে, ইটস আ ধর্ম। হিন্দু ধর্মের প্রতিবাদ স্বরূপ এই ধর্মের সৃষ্টি হয়েছিল ব্রাহ্ম ধর্ম। তো সেই ধর্ম কিন্তু তারপরে ছড়িয়ে যায়, কিন্তু খুব বেশি ছড়ায়নি, কারণ হিন্দু ধর্মের গোড়ামিটাকে, অর্থাৎ সতীদাহ প্রথাটাকে তো ভাঙতে পেরেছিলেন রামমোহন। সুতরাং রামমোহনকে অ্যানালাইসিস করতে গেলে অনেকেই তাকে বলেছেন, সম্প্রতি শুনলাম নাকি ব্রিটিশের মুখিয়া বা দালাল টালাল ইত্যাদি বলেছেন, অশিক্ষিতের কথাই আমরা মোটেই মানি না। রামমোহন যদি ব্রিটিশের কাছে না যেতেন, আইনটা পাশ করাতেন কি? তিনি তো আন্দোলন করে আইনটাকে বন্ধ করতে পারতেন না, কারণ রামমোহন তো অনেক আগে কাটল। ফলে এই কাজটি তিনি করে গেছেন। তারপরেও আমরা দেখেছি যে বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, সাম পার্ট অফ রাজস্থানগুলো কখনো কখনো খবর আসে যে সতীদাহ করা হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়। সুতরাং হিন্দু ধর্মের এই গোড়ামি এবং অন্যায়টাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন অনেকেই, কিন্তু যেটা কার্যকরী হয়েছিল, যাতে কচি মেয়েগুলো বেঁচে ছিল, সেটা রামমোহনের কল্যাণ। রাজা রামমোহনকে আমার প্রণাম জানাই।